ইলম, জ্ঞান, ইসলামী জ্ঞান এবং ইসলামী আদব শিক্ষা দিতে হবে ছেলে মেয়েকে। এটা বাপের জিম্মেদারি কাজ, এটা মায়ের জিম্মেদারি কাজ। ইসলামী শিক্ষা এবং ইসলামিক আদব কায়দা ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে। তা না হলে পরিবার গঠন করা হবে না, পরিবার আদর্শবান হবে না, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব হবে না। বাপ মায়ের জিম্মেদারি কাজ হচ্ছে আদর্শ শিক্ষা, সুশিক্ষা, দ্বীন শিক্ষা, ইসলামী শিক্ষা দিতে হবে এবং তার সাথে সাথে ইসলামী আখলাক, ইসলামী আদব, ইসলামী শিষ্টাচার ছেলে মেয়ের ভিতরে দিতে হবে। কোথাকার শিক্ষা আপনি দিয়েছেন? আপনি যে স্কুলে ভর্তি করেছেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে যে প্রতিষ্ঠানে ভর্তি করেছেন, ওই স্কুলের সূচনা প্রার্থনা শুরু হয় শিরক দিয়ে। বুঝাতে পারলাম না মনে হয়? আপনার ছেলে আপনার মেয়ে যে প্রতিষ্ঠানে পড়ে, সেই প্রতিষ্ঠানে যখন কাতারে দাঁড়িয়ে প্রার্থনা শুরু করে, প্রার্থনাটাই শুরু করে শিরক দিয়ে। তাহলে ভিতরে কি আছে আপনি বুঝেন? তার মানে সে শিক্ষা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শিখলো, অন্যকে শিক্ষা দিল, সেই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। সহিহুল বুখারী হাদিস নাম্বার 5027। আপনাকে আমি কি বলতে চাচ্ছি? আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে দামি, তোমাদের মধ্যে সবচেয়ে মূল্যবান, তোমাদের মধ্যে সর্বোত্তম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই লোকটা, ওই ব্যক্তি যে কোরআন শিখে আর অন্যকে শিক্ষা দেয়, কোরআন বুঝে, কোরআন পড়ে, কোরআন অনুধাবন করে, কোরআন চর্চা করে, অন্যকে শিক্ষা দেয়, চর্চা করে। এই লোকটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আপনার ছেলে মেয়ে একটাও জানে না। কেন? কে দায়ী? আপনি তো আপনার ছেলেকে শ্রেষ্ঠত্বের আসনে দেখতে চাননি, আপনি চেয়েছেন আপনার ছেলেকে এই দুনিয়ার ক্ষমতার শ্রেষ্ঠ আসনে। এই জন্য তো মানুষ এখন দ্বিধাবোধ করে না, নিজের বউ বেটিকে ইলেকশনে দাঁড় করিয়ে দিয়েছে, তুমিও দাঁড়াও। মানে দুনিয়ার খ্যাতি চায়, দুনিয়ার সম্মান চায়। এতে যদি আমার আখেরাত ধূলিসাৎ হয়ে যায় তাতে কিছু যায় আসে না। সাবধান, বাপ হিসাবে, মা হিসাবে যে জিম্মেদারির কথা বলছি তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। বলছিলাম সুশিক্ষা দিতে হবে। সুশিক্ষা হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা, সুশিক্ষা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, সুশিক্ষা হচ্ছে দ্বীনের শিক্ষা। যে শিক্ষা অর্জন করলে আপনার ছেলে মেয়ে আল্লাহকে চিনতে পারে, আল্লাহকে জানতে পারে, এরই নাম সুশিক্ষা, এরই নাম আসল শিক্ষা। যে শিক্ষা অর্জন করে আপনার ছেলে মেয়ে আল্লাহর পথে চলে, জান্নাতে যাওয়ার চেষ্টা করে, এটাই হলো সুশিক্ষা। যে শিক্ষা অর্জন করে আপনার ছেলে মেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন গঠন করতে পারে, এরই নাম সুশিক্ষা। যে শিক্ষা অর্জন করে আপনার ছেলে মেয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে, এরই নাম সুশিক্ষা। যে শিক্ষা অর্জন করে আপনার ছেলে মেয়ে আদর্শবান মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে বড়দের সম্মান করতে পারে, ছোটদের শ্রদ্ধা করতে পারে, এরই নাম সুশিক্ষা। যে শিক্ষা অর্জন করে আপনার ছেলে মেয়ে মদের বোতল হাতে উঠায় না, সুদ ঘুষের সাথে জড়ায় না, এরই নাম সুশিক্ষা। যে শিক্ষা অর্জন করে আপনার ছেলে মেয়ে সমাজে মানবিকতার বৈশিষ্ট্য প্রতিষ্ঠিত করে, মানবিক জ্ঞান নিয়ে চলে, এরই নাম সুশিক্ষা। যে শিক্ষা অর্জন করে আপনার ছেলে উকিল হওয়ার পরে সবচেয়ে বড় ঘুষখোর হয়, এটা সুশিক্ষা নয়। যে শিক্ষা অর্জন করে আপনার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হয়েছে আর ইঞ্জিনিয়ার হয়ে সব থেকে বড় চোর হয়েছে, এটার নাম সুশিক্ষা নয়। যে শিক্ষা অর্জন করে আপনার ছেলে এমবিবিএস ডাক্তার হওয়ার পরে সবচেয়ে বড় ডাকাতে পরিণত হয়েছে, ওইটার নাম সুশিক্ষা নয়। যে শিক্ষা অর্জন করে আপনার ছেলে মেয়ে এমএলএ এমপি প্রধান হয়েছে আর জনগণের সম্পত্তিকে আত্মসাৎ করে ভক্ষণ করছে, এটার নাম সুশিক্ষা নয়। যে শিক্ষা
শিক্ষা অর্জন করে আপনার ছেলে মেয়ে আল্লাহকে চিনতে পারে না, আল্লাহকে ভুলে যায়, এটা সুশিক্ষা নয়। যে শিক্ষা অর্জন করে আপনার ছেলে মেয়ে দিন ভুলে যায়, শরীয়ত ভুলে যায়, রাসূলের আদর্শকে পথে চলতে পারে না, এটা সুশিক্ষা নয়। যে শিক্ষা অর্জন করে আপনার ছেলে মেয়ে জান্নাত পাওয়ার আশা করে না, এটা সুশিক্ষা নয়। যে শিক্ষা অর্জন করে আপনার ছেলে মেয়ে জাহান্নামের পথে চলে যায়, এটার নাম সুশিক্ষা নয়। বাপ মায়ের জিম্মেদারি কাজ হলো সুশিক্ষা দেওয়া, বাপ মায়ের কাজ হলো সুশিক্ষা দেওয়া। অতএব সুশিক্ষা দিবেন, এটা আপনার জরুরি দায়িত্ব এবং কর্তব্য। সাথে সাথে সুশিক্ষার পাশাপাশি আপনাকে ওই সুআখলাক ইসলামী আদব কায়দা শিখাতে হবে। ইসলামী আদব কায়দা মানে আপনার ছেলে বাড়িতে ঢুকবে তখন সালাম দিয়ে প্রবেশ করবে, বাড়ি থেকে যাবে তখন সালাম দিয়ে থাকবে। আপনার ছেলে বাড়িতে সালাম না দিকেই ঢুকে গেছে, আপনি বাড়িতে আছেন, আপনার স্ত্রী আছে, আপনার ছেলেকে ফেরত পাঠাবেন, এই যাও যাও গেটে যাও, ঘুরে যাও, আগে সালাম দাও তারপরে ঢুকো। এটা হচ্ছে ইসলামী আদর্শ, ইসলামী শিষ্টাচার শিক্ষা দেওয়া। ঘুমাতে যাওয়ার সময় আপনার স্ত্রী বলবে আব্বু আব্বু আম্মু দোয়া বলো, দোয়া বলে ঘুমাও, এটা আপনাকে শিখাতে হবে। কার সাথে কিভাবে আচরণ করা লাগে, কিভাবে খেতে হবে, ডান হাতে খেতে হবে, বিসমিল্লাহ বলে খেতে হবে, বিষ খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে, এই সব শিষ্টাচার আপনাকে শিক্ষা দিতে হবে। এটা বাপের জিম্মেদারি, মায়ের জিম্মেদারি কাজ এই শিষ্টাচার শিখাতে হবে। এটা হচ্ছে সুশিক্ষার সুআদর্শ শিক্ষা দেওয়া।